হুম, সময় দেখেছি যে আপনার ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখি আসলে বিভিন্ন সময়কে আসলে চ্যালেঞ্জ বলবো না যে বিভিন্ন সময় যে কর্মকাণ্ডগুলো আপনি দেখেন আসলে সেটার একটা ভাষা আপনার হুম, লেখার মাধ্যমে আসে আর কি। আর সম্প্রতি বলেছেন আসলে যে জায়গাগুলো পরিবর্তন হয়েছে শুধু মানে জায়গা কি আছে মানুষগুলো পরিবর্তন হয়েছে। প্রায় ৯-১০ মাস হয়ে যাচ্ছে যে হুম, যেটার জন্য বা সবাই মাঠে নেমেছিল বা গভর্নমেন্ট চলে যাওয়ার পরে নতুন হুম। গভর্নমেন্টের যে প্রত্যাশা আসলে ছিল সেসব নিয়েও কথা বলেছেন অনেক সময়। কি বলবেন আসলে এটা নিয়ে যে সম্প্রতি সময় দেখলাম এটা নিয়ে লেখালেখি করতে আসলে? আ আসলে এখন তো আমি সিনেমার প্রমোশনে আছি। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি যা বলার আমার Facebook, আমার সোশ্যাল মিডিয়ায় আমি সেটা এক্সপ্রেস করেছি, আমি লিখেছি। আর আমি এটুকুই বলতে চাই যে জুলাইয়ের আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে, আ তাদের অসম্ভব একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বুঝি এই বদলে যাবে। সো সেই স্বপ্নটা তো ডেফিনিটলি সবার ভঙ্গ হয়েছে। কারণ এটা এত সহজ কাজ না। আমরা আমরা চাইলেই সব পরিবর্তন হবে না। কারণ পুরো সিস্টেমটা ভীষণ করাপ্টেড। সো সেই সিস্টেমকে ঠিক করে এখানে ভালো কাজ করার জায়গা তৈরি করতে অনেক সময় লাগবে। সেই সময়টা হয়তো আমরা আ দিতে পারছি না। আমাদের এক্সপেকটেশন অনেক হাই। সো আম সেই জায়গা থেকে হতাশা তৈরি হচ্ছে। কিন্তু আমি এখনো বলতে চাই, আমি স্বপ্ন দেখি একটা সাম্যের বাংলাদেশ, আ একটা এমন বাংলাদেশ যেখানে আসলে প্রত্যেকটা মানুষ সে যেই লিঙ্গের হোক, যেই ধর্মের হোক, বর্ণের হোক, গোত্রের হোক, সে তার অধিকার, তার সম্মান, তার নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা নিয়ে আসলে এই দেশে বাস করবে। আপু সেটির সাথে যদি একটু সংযোগ করতে চাই, সমসাময়িক বলবো যে এই ট্রামটাতে দেখেছি আপনার সহশিল্পী অনেকেই নানাভাবে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। হুম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং আপনাকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে কিনা এই সময়টার মধ্যে বা আপনার অন্য কোনো বিষয় নিয়ে? আমার তো প্রতিবন্ধকতা পদে, পদে। আমার সাথে প্রতিবন্ধকতার মানে খুবই ভালো খাতির আরকি। আ আমি আমারটা না বলি, বাট ডেফিনিটলি আমার সহশিল্পীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সেগুলো অন্যায়ভাবে করা হয়েছে তাদের সাথে। আ আ যে কেউ যেকোনো দলের আসলে মতাদর্শ ফলো করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আ তার নাগরিক অধিকার। সে যদি মনে করে যে আমি আসলে কোনো দলকে সাপোর্ট করব কিংবা আমি কোনো দলের হয়ে কাজ করব, সেটা তার নাগরিক অধিকার। সে সেই অধিকার যদি পারসিউ করে তাহলে কিন্তু কোনো মানে প্রবলেম নাই। কিন্তু সেইজন্য তাকে আসলে ট্যাগ দিয়ে তাকে হেনস্থা করা, তাকে হয়রানি করা, এটা ভীষণ অন্যায় এবং এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি। আপু শেষ করবো একজন একটু যাচ্ছে এবারে যদি গতবার ঈদের সিনেমাগুলো আসলে দেখি খুব জমজমাট ছিল ৫টা সিনেমা রিলিজ পেয়েছে হুম। ৫টাই